আল্লাহর কালাম শব্দ আল্লাহর, এই জন্য ওই শব্দগুলো উচ্চারণ করলেও সওয়াব। শুদ্ধ উচ্চারণ করা, শব্দের অর্থ জানা, আমল করা, কোরআন পড়া, পড়ানো, কোরআন ধরা, কোরআনের দিকে দেখা, কোরআন শোনা, কোরআন শোনার ব্যবস্থা করা, কোরআনের মজলিস, সব খালি বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। যে কোরআন দিয়ে মালিকের সাথে সম্পর্ক হইতো, ওই কোরআনকে ঘর থেকে দূরে সরাইয়া রাখছে, কাপড় দিয়া পেঁচায়া। দাদার আমলের কোরআন একটা আছে, ওটারে লুকায়া রাখছে। আবার মাঝে মধ্যে মসজিদে পাঠায় দেই, হুজুর ঘুরে ধরে যেতেছে, এটারে একটা কিছু করেন। আপদ সরাইলো ঘর থেকে, নাউজুবিল্লাহ। আবার নিজেকে কোরআনওয়ালা মনে করেন না, আবার মুসলমান মনে করতেছেন। আফসুস আমাদের এগুলো, আফসুস আমাদের, আফসুস মুসলমান, আফসুস। এই আফসোস আপনার দিলে যতক্ষণ পর্যন্ত আগুন না জ্বলবে, কসম আল্লাহর, ওই কোরআন আপনার জন্য সুপারিশকারী হতে পারে না, পারে না, পারে না। মালিকের সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে বড় কার্যকরী মাধ্যম হচ্ছে কোরআন আল কারীম। ইনশাআল্লাহ আজকের এই মজলিস থেকে ওয়াদা করে যাই যে আমরা শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আলেম ওলামাই তো বেশি, তারপরে আওয়াম যারা আছে আমরা প্রতিজ্ঞা করে যাই ইনশাআল্লাহ যে আমরা কোরআন শুদ্ধ নিজে পড়ব, পরিবারকে শিখাবো, সন্তানকে শিখাবো ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানান, আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন। দোস্ত, আপনাদেরকে ধমকানো মাকসাদ না, দিলের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি নিয়ে গর্ব করেন, আছে কি আপনার পুঁজি? মরার সাথে সাথে যেই টাকার বাহাদুরি করেন, মরার সাথে সাথে ওই টাকার মালিক আরেকজন হয়ে যায়। কিসের বাহাদুরি করেন? ইঞ্জিনিয়ার সাহেব, আপনার ওই ইঞ্জিনিয়ারিং আপনাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না। কিসের বাহাদুরি করেন? ডাক্তার সাহেব, আপনার ওই ডাক্তারি বিদ্যা আপনার কবরের আযাবকে ঠেকাইতে পারবে না। অথচ